কলাটা ভালোই বিক্রি আছে। এটা বাংলা কলা তো খুব খুব সেই কলা এরকম মেডিসিন নাই। আরে জয়নাল, হ্যাঁ ভাই, আছো কেমন তুমি? হ্যাঁ ভালোই আছি। যাক, শুনো জয়নাল, কই যাইতেছো তুমি? দোকানে আগে যাইছিলাম, ওই আমার পোলাটা কলা খাইতে চাইছে তো এই জন্য কলা খেতে চাই। জয়নাল, শুনলাম তোমার পোলা নাকি ভালো গান গায়। হ্যাঁ গান গাইতে পারে, অল্প অল্প পারে। আচ্ছা শোনো, তোমার ছেলে রে আজকে বিকেল বেলা একটু বটতলা নিয়ে আইছো। ঠিক আছে, আপনি যখন বলছেন তাহলে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে তুমি থাকো, আমি একটু ম্যারেজ হাটে যাবো। ও কলা খাইবা তাহলে? কলা নিমু। এই কান্দার দাম কত? এই কাজটা নিলে 140 টাকা। ভাই আমরা গরিব মানুষ, সিস্টেম চালায় খাই। এটা বাংলা কলা ভাই, কমলা ভাই 100 টাকা বেশি হয়ে যায় ভাই। ভাই বেশি হইলে খালি এমনি নিয়ে যান। ভাই আমার একালি দেন তাহলে ভাই, আমার সাতটি সাথে দিলে না ভাই, এত লাগবে না, একালি দেন ভাই, একালি আমরা খাও। কলা অনেক দাম, কলা কিনতে পারি না, এটাই খাই যা, এটাই আমরা ভাবতে খাই। কি করি, খাও খাও। কিবা খাইতে যাচ্ছে থাক, আমার দোকান তো ঠিকটা হ্যাঁ, গরিব মানুষ তো আচ্ছা খায়া। কিরে জয়নালে কলা কিনতাছে, আমার টাকা 5,000 না দিয়া কলা কিনতাছে। যাই আমি। কি ব্যাপার জয়নাল, তুমি এনু কলা কিনতেছো, আমার টাকা দাও না কে? ভাই আমার ছেলেটা কলা খাইতে, তোমার ছেলে কলা খাক ছাই খাক, এখন আমার এই টাকাটা দিবা। আজকে কয় মাস যাবত হয়ে গেছে, তুমি টাকাটা দেও না গেল লেগা। তোমার আমার তোর রাগ মাথা খেলে চইরা যাইতেছে কিন্তু। ভাই এখন তো দিতে পারবো না, পরের দিন ধরতে ধরে নাই। আমি বুঝি না টাকা এই মুহূর্তে মাইরালাম ভাই ভাই আমার একদম মাইরালাম। টাকা দি, একদিনও সময় না ভাই, তুই কই পাবি টাকা দিবি। আপনি জয়নাল রে এইভাবে কলার ধরে টানাটানি করতেছেন, কি হয়েছে? ভাই শুনেন, আজকে 5 বছর যাবত 5,000 টাকা নিছে। এখন তারিখ মনে হয় 100 দিয়ে হালাইছে, 100 দেওয়ার পরেও দেহাই করে না। টাকা দিব, আজকে দিব, আজকে আমি আইয়া হাতে নাতে যদি কলা কিনতেছে, কিন্তু আমার টাকা দিতেছে না কেন। আচ্ছা আপনি কলারটা ছাড়েন। জয়নাল, উনি যা বললো কথা কি সত্যি? ঠিকই, কিন্তু আমি টাকাটা দিতে পারতাছি না, আমার অভাব। শোনো, আমি তোমার একটা সাবকাজ কথা বলি, তুমি গরিব মানুষ, অসহায় মানুষ, সব ঠিক আছে, কিন্তু তুমি ওনার কাছ থেকে আজকে 5 বছর ধরে টাকা নিছো, অথচ টাকা পরিশোধ করো না। কথাগুলি শুনে কিন্তু খুবই খারাপ লাগলো। আরে মিয়া, তোমার যদি টাকা দেওয়ার ইচ্ছা থাকতো, তুমি যদি মাসে ওনারে 500 টাকা করেও টাকা দিতা, এতদিনে টাকা পরিশোধ হয়ে যায়। সংসারে তো অভাব ছিল, ওই জন্য আমি দিতে পারি না। সবই বুঝলাম, অভাব থাকবেই, কিন্তু অভাবের কারণে তোমার স্বভাব নষ্ট করবা, এইটা তো ঠিক না জয়নাল। আমি তোমারে বইলা দিলাম, তুমি যেভাবেই পারো 2 মাসের মধ্যে ওনার টাকা পরিশোধ করবা। টাকাটা আমি দিয়ে দিতাম, এর মধ্যে আমার বাচ্চাটা খুব অসুস্থ হয়ে গেছিল। সব ঠিক আছে জয়নাল, তুমি যদি আর একটু পরিশ্রম করো, এখন মনে করো তুমি 8 ঘন্টা সময় দাও, রিক্সা চালাও, তুমি আর 4 ঘন্টা সময় বাড়াইলে দেখবা তোমার টাকা এসে গেছে। আল্লাহর রহমতে, আল্লাহর উপর বিশ্বাস রাখো, এই 2 মাসে তোমার টাকা পরিশোধ করতে বেশি কষ্ট হবে না জয়নাল। আমি রেন্ডা সুখ করবো, যেভাবে পারি কষ্ট করে হলেও গাড়ি চালায় টাকা শোন, বড় ভাইয়ের কথা আজকে তোরে ছেড়ে দিলাম, কিন্তু 2 মাস টাইম দিছে বড় ভাই। 2 মাসের ভিতরে যদি টাকা না দেস, কিন্তু আমি বড় ভাই মানতাম না। তুই যদি এরপরে টাকা পয়সা না দেস, তোরে পিড়াইয়া হইলেও টাকা নিমু আমি, বুঝিস কিন্তু মনে থাকে যে। জয়নাল, তুমি ঋণটা পরিশোধ করা দয়া করে আমার মানটা রাখো। ঠিক আছে ভাই, আমি এটা পরিশোধ করবো, আপনার মান সম্মান রাখবো। ঠিক আছে ভাই, বড় ভাই ধার দেনা করলে মানুষকে কখনো ঠকাবেন না, ঠকাইলে নিজেই ঠকতে হয়। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। আবার কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে।